হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। সেই ব্যক্তির শরীরে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জিরা দূরে চলে যায়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে কশ্যপ কর্তৃক বামনের স্তব ও শ্রীহরির পাশে বরলাভ এবং বলির যজ্ঞানুষ্ঠানে বামন দেবের গমন। তো আসুন শুরু করা যাক। তবে মহামুনি সেই কশ্যপ সুমতি নানা মতে বামনেরে করিলেন স্তুতি। অখিল কারণ যিনি অখিল পালন, দৈত্যহারি সেই দেবে সতত বন্দন। দুর্জয় নাশক যিনি দর্প খর্বকারী, কারণ কারণ যিনি সর্বশক্তিধারী। সেই নারায়ণে আমি করি নমস্কার, সদামতি থাকে যেন চরণে তাহার। তুমি প্রভু শঙ্খ চক্র খড়গ গদাধর, শয়ন করিয়া থাকো সলিল উপর। পুরুষ উত্তম তুমি প্রভু জনার্দন, আপনার পদযুগে সতত বন্দন। যিনি বিরাজিত সূর্য করের সমান, যার চক্ষুরূপে চন্দ্র সূর্য শোভামান। যারে ত্যাজি যজ্ঞ কভু হতে নাহি পারে, যজ্ঞ ফলপ্রদ যিনি এ ভব সংসারে। সেই যজ্ঞেশ্বরে আমি করি নমস্কার, তাঁর পদে মতি যেন থাকে অনিবার। বিরাজেন ভক্তের অন্তরে, ভ্রম নষ্ট হয় যার করুণা ভিতরে। সমুদ্র মন্থন যবে করে দেবগণ, মন্দার পৃষ্ঠেতে যিনি ধরেন তখন। বরাহ মূরতি যিনি করিয়া ধারণ, পৃথিবীরে দন্ত দ্বারা করিয়া ধারণ। অনন্ত সাগর হতে করিলে উদ্ধার, সেই পরমেশ্বরে করি নমস্কার। ওহে ক্ষত্রকুলান্তক রাবণ দমন, হিরণাক্ষরী তুমি শ্রীনন্দ নন্দন। তুমি প্রভু দয়াময় বামন আকার, তোমারে প্রণতি আমি করি বারবার। হেনমতে স্তব করে কশ্যপ সুজন, অমিয়া সদৃশ্য হাসি হাসেন বামন। ঋষির আনন্দ বৃদ্ধি করি যদুপতি, হাস্য মুখে কহিলেন মধুর ভারতী। শুনো পিতা দেব পূজ্য তুমি গুণাধার, তুষ্ট আমি হইলাম স্তবেতে তোমার। সুমঙ্গল হবে তব আমার বচনে, মনোরথ হবে সিদ্ধ কহি তব স্থানে। নিশ্চয়ই অচিরে হবে বাসনা সফল, একথা বলি আমি শুনো তপবল। হেনমতে পুত্ররূপে ভবিষ্যৎকালে, তোমারে করিব সুখী জননী সকলে। হেনমতে কশ্যপেরে বলিয়া বচন, শিশুরূপে ক্রীড়া করে দেব জনার্দন। কশ্যপ অদিতি হেথা আনন্দ বিহ্বল, হরিরে পাইয়া পুত্র কাটাইছে কাল। রাধা কৃষ্ণ বল সবে হবে মহামতি, অবশ্য করিবে কৃপা শ্রীহরি শ্রীপতি। অনন্তর কহে সুত শুনো মুনিগণ, অপূর্ব ঘটনা এবে করিব বর্ণন।
হেনকালে দৈত্যরাজ বলি মহাশয় মহাযজ্ঞ অনুষ্ঠান বিহিতে করয়। কুলগুরু শুক্রাচার্য আর মুনিগণে মিলিত হইয়া যজ্ঞ করে প্রফুল্ল মনে। ব্রহ্মবাদী মুনিগণ দৈত্য যজ্ঞে যায়, লক্ষ্মী নারায়ণে সেথা আহ্বান করয়। তখন শ্রীযজ্ঞেশ্বর নিখিল জীবেরে বামন মোহিত করি আসে যজ্ঞ পরে। বলির নিকট আসি বামন তখন, মহানন্দে যজ্ঞ হবি করিল গ্রহণ। অবধান মুনিগণ করি সবাকারে, সেই জন ভক্তিমান আছেন ঈশ্বরে। দুর্বৃত্ত সুবৃত্ত কিংবা খোক যেই জন, পণ্ডিত বা মূর্খ জন শুনো মুনিগণ। ভক্ত বৎসল হরি তাহার সদনে, অবস্থান করে সদা সদানন্দ মনে। বামন দেবের যজ্ঞে করি দর্শন, শ্রীহরি বলিয়া জ্ঞাত জ্ঞান চক্ষুগণ। জ্ঞাত হয়ে ঋষিগণ হয়ে জোড় কর, বন্দনা করেন পরি চরণ উপর। তবে বলি দ্বিজগণ শুনো সবাকারে, ফল কিংবা ক্রূর হয় যাহারা সংসারে। হিতাহিত বিবেচনা করি পরিহার, সর্বকার্য করে তারা ভুবন মাঝার। দৈত্য গুরু শুক্রাচার্য ছিল অতি খল, তাহার মনেতে নাহি ভাবেতে নবল। নিপীড়িত হয়ে তিনি বিষয় ঈর্ষায়, বলিরে ডাকিয়া কন নির্জন আলয়। শুক্রাচার্য তাঁর শিষ্যে কহে ধীরে ধীরে, শুনো মহারাজ যাহা বলিব তোমারে। অতীব গোপন কথা শুনহ কারণ, তোমার সম্পদ রাশি করিতে হরণ। বামন রূপেতে হরি অদিতি জঠরে, উদয় হইয়া আসে তব যজ্ঞপুরে। অতএব অবধান কর দৈত্যেশ্বর, আমার বচন লহ হয়ে একান্তর। তারে তুমি কোনো কিছু না করিবে দান, অবশ্যই বিপদেতে পড়িবে ধীমান। সর্বশাস্ত্রে পারদর্শী তুমি হে রাজন, সুনিশ্চয় আছে তব হিতাহিত জ্ঞান। আত্মবুদ্ধি গুরু বুদ্ধি এ দুটি নিশ্চয়, হয়ে থাকে শুভ করি শুনো মহাশয়। কিন্তু পরবুদ্ধি হয় অতি ক্ষতিময়, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী শুনো মহাশয়। শুনো কথা দৈত্য রায় করি নিবেদন, তোমার শত্রুর হিত মাগে যেই জন। অবশ্য করিতে হয় তাহারে সংহার, বুঝিয়া করিবে কাজ শাস্ত্রের বিচার। সহায় সম্বল সব নষ্ট হয়ে গেলে, কোনো কার্য সিদ্ধ নাহি হয় কোনো কালে। গুরুর সকল কথা করিয়া শ্রবণ, দুঃখ মনে দৈত্যরাজ কহিল তখন। কি কহিলে গুরুদেব কহু নাহি শুনি, ধর্ম কি গর্হিত হয় শুনো মহামুনি। পরম সৌভাগ্য মম ওহে মহাত্মন, শ্রীহরি আমার ভাগ্য করিবে হরণ। তাহার হতে কি সৌভাগ্য আছে বলো আর, চতুর্বর্গ ফলপ্রদ হরি গুণাধার। পুণ্যাত্মা মানবগণ হরি প্রীতিতরে, নানা যজ্ঞ কষ্ট করি অনুষ্ঠান করে। তাহাতে সাক্ষাৎ যদি হয়ে ভগবান, আহুতি গ্রহণ করে ওহে মতিমান। সেই যজ্ঞ হয় গুরু তখনই সফল, সেই তো সুকৃতি হবে আমার সম্বল। তার চেয়ে কি সৌভাগ্য হইবে আমার, মনে তুমি ভাবি দেখো ওহে গুণাধার। শুনো তবে গুরুদেব আমার বচন, অত্যন্ত দরিদ্র হয় যদি কোনো জন। যাহা কিছু ভক্তি করি দেয় নারায়ণে, হলেও সামান্য তাহা বড় বলিগণে। শাস্ত্র মধ্যে খ্যাত তাহা পরম অক্ষয়, এই তো শাস্ত্রের কথা শুনো মহাশয়। ভক্তি সহকারে প্রভু যে কোনো জন, উত্তম পুরুষে করে শরণ পূজন। পবিত্র হইয়া সেই অবশ্য অচিরে, পরম পদ প্রাপ্ত হয় কহিনু তোমারে। দুর্বৃত্ত জনে যদি করেন শরণ, সর্বপাপ হরি তার করে বিমোচন। দেখো গুরু অনিচ্ছায় পাবকে পৌঁছালে, অঙ্গুলি দগ্ধ যে হয় দৃষ্ট সর্বস্থলে। হরি এই পুণ্যময় দুইটি অক্ষর, সদা জিহাগ্রে বলে যেই সাধুনর। প্রকৃত সে জন হয় অতি পুণ্যবান, ভববন্ধ ঘুচে তার শুনো মতিমান। জনম মরণ ক্লেশ হতে সেই জন,
মুক্তি লাভ করি যায় বিষ্ণু নিকেতন। পরম তত্ত্বজ্ঞ যত পণ্ডিত নিকর, বলিয়া থাকেন যাহা শুনো বিজ্ঞবর। শ্রী গোবিন্দে ধ্যান সদা করে যেই জন, অন্তকালে বিষ্ণু লোকে করে সে গমন। হরিজ্ঞানে অগ্নি কিংবা বিপ্রের উপরে, যে হরি প্রদত্ত হয় শাস্ত্র অনুসারে, তাহাতে প্রসন্ন হন দেব নারায়ণ। সন্দেহ নাহি কোথায় শাস্ত্রের বচন। তাই বলি হে গুরু নিবেদিত মারে, মহাযজ্ঞ যাহা আমি করেছি সাদরে। হরিতুষ্টি হেতু মাত্র এই অনুষ্ঠান, তাহে যদি আসে প্রভু দেব ভগবান। কৃতার্থ নিশ্চয়ই আমি হব মহীপুরে, বলিলাম সত্য কথা হে প্রভু তোমারে। পুণ্য শ্লোক দৈত্যপতি বলিলে এমন, বামন আকারে বিষ্ণু নিজে ভগবান। হোমাগ্নি প্রদীপ্ত সেই যজ্ঞীয় আগারে, প্রবেশ করিল আসি হরিষ অন্তরে। তাঁরে হেরি বলিরাজ আনন্দে মগন, রোমাঞ্চিত হয় তাঁর সর্বাঙ্গে তখন। আনন্দাশ্রু বিগলিত হইল নয়নে, বিষ্ণুরে দিলেন অর্ঘ্য বিহিত বিধানে। ভক্তি গদ গদ স্বরে পরে দৈত্যবর, কহিতে লাগিল কথা করি জোড় কর। ওহে দেব দেব প্রভু তুমি নারায়ণ, অদ্যকার সফলিত আমার জীবন। আপনার পদার্পণ মাত্রেই আমার, সফল হইল যজ্ঞ ওহে গুণাধার। অমৃত সিঞ্চিত হইল মম কলেবরে, লভিলাম মহোৎসব অতি সমাহারে। যজ্ঞ গৃহে যারা যারা উপনীত হন, সকলে কৃতার্থ হন ওহে ভগবান। যেসব তপস্যা পূর্বে করেছে সকলে, সফল হইল আজি সৌভাগ্য ফলে। হে দীননাথ আমি করি নিবেদন, কৃতার্থ হলাম আমি তোমার কারণ। বারংবার প্রণমামি তোমার চরণে, এই যজ্ঞ করি আমি তব আজ্ঞাক্রমে। তোমার আদেশ আমি করিনু পালন, তাই তো আনন্দে মগ্ন আজি মম মন। এখন কি করি আমি ওহে দয়াময়, আজ্ঞা করো দেব দেব হইয়া সদয়। হেনমতে বলিরাজ বলিতে লাগিল, যজ্ঞস্থলে মুনিগণ বিস্ময় মানিল। তারপর যাহা হয় করহ শ্রবণ, যজ্ঞস্থলে শ্রীহরির হয় আগমন। ভক্তরাজ প্রহ্লাদের বংশধর যিনি, সাক্ষাৎ দর্শন করে শ্রীহরিরে তিনি। হরি হরি বল সবে হইবে কল্যাণ, সর্বসুখে রাখিবেন স্বয়ং ভগবান। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।